হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, তোমরা বেসিক্যালি হচ্ছে আগের ক্লাসে যারা হচ্ছে নির্দেশকের ক্লাস করেছিলে তাদেরকে আমি নির্দেশকের বেশ কিছু প্র্যাকটিক্যাল বলেছিলাম, যেগুলো তোমরা চাইলে বাড়িতেও করতে পারো বলেছিলাম। তো সেই নির্দেশকের যে কনসেপ্টগুলো সেগুলো অবশ্যই আজকের ক্লাসে লাগবে। তো যারা আগের ক্লাসগুলো করোনি তারা হচ্ছে আগের ক্লাসটা অবশ্যই কনফার্ম, তারা অবশ্যই আগের ক্লাসটা করে নাও, কারণ আজকের ক্লাসটা কিন্তু আগের ক্লাসটার উপর অনেকটাই ডিপেন্ডেন্ট। তো সেক্ষেত্রে তুমি যদি সার্চ করে না পাও, এই ভিডিওটি হচ্ছে ডেসক্রিপশনে চলে যাও। ডেসক্রিপশনে তোমরা হচ্ছে এখানে যে ক্লাসগুলো হয়েছে এই অধ্যায়ের উপর সেগুলোর প্রত্যেকটা পাবে। তুমি চাইলে ফার্স্ট থেকেও করতে পারো অথবা এর আগের ক্লাসটা করলেই হবে, ঠিক আছে? যেটা হচ্ছে নির্দেশকের ধারণা বা নির্দেশকের কনসেপ্ট বলে হচ্ছে ক্লাসটা করা আছে। ওকে, তো আজকে আমরা শুরু করবো অ্যাসিড ক্ষার বিক্রিয়া। তো দেখো একদম ফার্স্টে কি বলা হয়েছে, যে আমরা আগেই দেখেছি যে জবা ফুলের পাপড়ির দ্রবণে অ্যাসিড বা ক্ষার মেশালে তার রং পরিবর্তন করে, ঠিক আছে? তো এগুলো আমরা আগেই বলেছি যে হচ্ছে নির্দেশকের যে কনসেপ্ট আছে সেটা অবশ্যই কাজের। তো এখানে হচ্ছে এই পরীক্ষার কথা হচ্ছে বলা হয়েছে একটা কাচের ছোট গ্লাসে, ঠিক আছে, বা কাচ নল যেটা আমরা টেস্ট টিউব বলি, তো এরকম টেস্ট টিউব আমরা নিতে পারি, নিয়ে হচ্ছে আগের পাতার জবা পাপড়ির পরীক্ষার মতো হচ্ছে ভিনিগার দ্রবণ নাও, আর তার মধ্যে আগের তৈরি জবা পাপড়ির কিছুটা দ্রবণ ঢালো, ঠিক আছে? জবা ফুলের যে হচ্ছে পাপড়ি দিয়ে যে দ্রবণটা তৈরি হয়েছে তার হচ্ছে কিছুটা দ্রবণ ঢালো, এবং প্রথমে দেখো রংটা কেমন হলো। তো এখানে প্রথমে রংটা কেমন হবে, যেহেতু এখানে ভিনিগার নেওয়া হয়েছে মানে এটা অ্যাসিডিক, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে লাল ধরনের একটা দ্রবণ তৈরি করবে। এরপর বলেছে এরপর এই মিশ্রণে ধীরে ধীরে ফোটা ফোটা খাবার সোডা দ্রবণ হচ্ছে যোগ করতে থাকো। কাচদণ্ড দিয়ে দ্রবণকে ধীরে ধীরে নাড়াও। দ্রবণের মধ্যে যেখানে ফোঁটা পড়ছে সেই জায়গাটা ভালো করে লক্ষ্য করো। ধীরে ধীরে রঙের কি পরিবর্তন হচ্ছে দেখো। তো এখানে যে জায়গাগুলো হচ্ছে এই খাবার মানে খাবার সোডা বা চুন জল যোগ করা হবে, যেহেতু চুন জল বা খাবার সোডা হচ্ছে ক্ষারীয়, সেক্ষেত্রে আমাদের সেই জায়গাগুলো কি হবে, রঙের পরিবর্তন হবে এবং রঙগুলো সবুজ বা ডিপ সবুজ বলতে পারো, কালার বা রং ধারণ করবে, ঠিক আছে? এবার দেখো বলেছে এরকম খাবার সোডা দ্রবণ যোগ করার ফলে এক সময় দ্রবণের গোলাপি রং যে মুহূর্তে সবেমাত্র সবুজ হলো, ঠিক তখন কি হলো বলে তোমার মনে হয়? তখন আমরা বলতে পারি ঠিক যে মুহূর্তে এটা সবুজ হয়ে গেল সেই মুহূর্তে আমরা বলতে পারি যে দ্রবণটা এবার হচ্ছে তার যে সাধারণ পিএইচ 7 থাকে, ঠিক আছে? এটা মনে রেখো তোমরা, যে কোনো দ্রবণের মাঝামাঝি যখন হচ্ছে এটা আম্লিকও থাকে না ক্ষারীয় থাকে না, তখন এর পিএইচ থাকে হচ্ছে 7, ঠিক আছে? এরপরেই তোমরা পড়বে। তো এখানে যখন এটা মাঝামাঝি থাকে তখন এটা থাকে হচ্ছে নিউট্রাল, যখন এটা হলদে বা হচ্ছে হালকা লালচে একটা কালার থাকে। কিন্তু যখনই এটা সবুজ হয়ে যায় তখনই বুঝতে হবে এটা হচ্ছে আম্লিক হয়ে গিয়ে সরি এটা হচ্ছে ক্ষারীয় হয়ে গিয়েছে, ঠিক আছে? তাহলে ক্ষারীয় যখনই হয় তখন এটার কালার আস্তে আস্তে সবুজ হয়ে যায়, আর যখন এটা আম্লিকের দিকে যায় তখন এটা আস্তে আস্তে হালকা অরেঞ্জ থেকে এটা আস্তে আস্তে কিন্তু হচ্ছে ডিপ লালের দিকে চলে যায়, ঠিক আছে? তো এখানে দেখো ঠিক তখনই গ্লাসে ভিনিগার দ্রবণের সঙ্গে খাবার সোডা দ্রবণের বিক্রিয়া সম্পূর্ণ হয় এবং দ্রবণে ক্ষারকের ধর্ম প্রকাশ পেতে শুরু করে। তার মানে প্রথমে হচ্ছে অ্যাসিড ছিল, তারপরে সেটা আস্তে আস্তে যখন প্রশম হলো হয়ে যখনই ক্ষারকের দিকে গেল তখন এখানে ক্ষারকের ধর্ম মানে দ্রবণটা আস্তে আস্তে সবুজ হওয়া মানে কি ক্ষারকের যে ধর্ম সেগুলো আস্তে আস্তে প্রকাশ পেতে থাকলো, ঠিক আছে? এবার বলেছে ওই দ্রবণে বা ওই সবুজ দ্রবণে আরো কয়েক ফোঁটা খাবার সোডা মেশানো হলো, তাহলে এটা কি হবে, আরো গাঢ় সবুজ হবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে হবে। এবার এবার বলেছে কিছুটা ভিনিগার দ্রবণ তার মধ্যে মেশাও। একেবারে প্রথম অবস্থায় জবা পাপড়ির দ্রবণ মেশানো দ্রবণের সঙ্গে কোনো মিল পেলে কি, তো অবশ্যই এখানে কোনো মিল পাবো না, কারণ যখন জবা ফুলের পাপড়ি একদম প্রথম অবস্থায় ছিল তখন সেটা হচ্ছে যখন ভিনিগারের দ্রবণ মেশানো হয়েছিল তখন সেটা লাল থেকে আরো লাল হয়ে গেছিল। কিন্তু যখনই এর মধ্যে হচ্ছে আমাদের খাবার সোডা বা হচ্ছে চুন জল মেশানো হবে, যেহেতু এগুলো ক্ষারীয় সেই কারণে এটা আস্তে আস্তে সবুজের দিকে যাবে, এবং সবুজ হয়ে যাবে যখন তখন আমরা বেসিক্যালি দেখেই বুঝতে পারবো যে দুটোর মধ্যে কিন্তু কোনো মিল নেই, দুটোর মধ্যে আমূল পার্থক্য দেখা যাবে, ঠিক আছে? না এবার চলে আসি আমরা নিচের দিকে। কি হচ্ছে দেখো, ওপরে জবার পাপড়ির রং পাল্টে যাওয়া থেকে কি বোঝা গেল? তো এখানে আমরা তো এখান থেকে আমরা বুঝতে পারি যে দ্রবণের হচ্ছে যে ধর্ম সেটার পরিবর্তন হয়েছে। তার মানে জবা ফুলের যে পাপড়ির যে জলটা ছিল বা সলিউশন বা দ্রবণ ছিল তার কি হয়েছে, রঙের পরিবর্তন হয়েছে। তার ফলে আমরা বলতে পারি এটা কি হয়েছে, যখনই দ্রবণের পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দুটোর যে দ্রবণের যে ধর্ম ছিল তারও পরিবর্তন হয়েছে। ওকে, এখানে দেখো লাস্ট কি বলেছে, তাহলে খাবার সোডা দ্রবণ মেশানোর ফলে ভিনিগার দ্রবণের বর্ণের কি একই থাকলো? তো এখানে বেসিক্যালি খাবার সোডা দ্রবণ মেশানোর ফলে ভিনিগার দ্রবণের ধর্ম একই থাকলো না, ঠিক আছে? কারণ এখানে ধর্মের অবশ্যই পার্থক্য হয়েছে, যেটা এক্ষুনি বললাম। তো এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, তোমরা একটু নিজেরা এখানে পড়বে, ঠিক আছে? এবং এখানে দেখাই গেছে যে ভিনিগারের অ্যাসিড ধর্ম আর তখন থাকলো না, তখন হচ্ছে সাধারণভাবে প্রথমে এটা প্রশমন হয়, যেটাকে আমরা প্রশমন বিক্রিয়া বলি, ঠিক আছে? যখনই হচ্ছে কোনো অ্যাসিডের মধ্যে বা আমরা এটা বলতে পারি যে বিক্রিয়ার ফলে অ্যাসিডের মধ্যে হচ্ছে ক্ষার মেশানোর ফলে অ্যাসিডের ধর্ম লোপ পায়, ঠিক সেই জায়গাকে যেহেতু এটা অ্যাসিড থেকে লোপ পেয়ে হচ্ছে একটা মাঝামাঝি কন্ডিশনে আসে, তো এই বিক্রিয়াকে বলা হয় কি প্রশমন বিক্রিয়া। ওকে, তাহলে এগুলো থেকে আমরা কোয়েশ্চেন আনসার করবো, ঠিক আছে, এট দ্য এন্ড অফ দ্য ভিডিও। তো আপাতত হচ্ছে ভালো করে রিডিংটা পড়ো, ভালো করে টেক্সট বইটা পড়ো, তাহলে ফুটিয়ে নাটিয়ে যত কোয়েশ্চেন আসতে পারে সবকিছুর অ্যান্সার কিন্তু তোমার কাছে দেওয়া ইজি হয়ে যাবে, ঠিক আছে? না এবার চলে আসি উপরে, প্রশমন বিক্রিয়াটি বিটের রস বা কালো জামের সাহায্যে নিয়ে করা যাক।
এখানে হচ্ছে আমরা যেহেতু এগুলো বলেছিলাম নির্দেশকগুলো কাজে লাগবে, তো এখানে দেখো আগে যে নির্দেশকগুলো আমরা ব্যবহার করেছিলাম সেগুলো সবই প্রাকৃতিক, যেগুলো তুমি প্রাকৃতিক থেকে ইজিলি পেয়ে যাবে। এখানে বেশ কিছু নির্দেশক আছে যেগুলো হচ্ছে কৃত্রিম বা বলতে পারো হচ্ছে রাসায়নিক নির্দেশক, যেগুলো হচ্ছে পরীক্ষাগারে বা হচ্ছে রাসায়নিক কলকারখানায় হচ্ছে এগুলোকে তৈরি করা হয়। তো দেখো কতগুলি নির্দেশক, যেরকম নাম বলেছে এখানে কি কি, লিটমাস পেপার, ঠিক আছে, বা লিটমাস, ফেনফথ্যালিন এবং তার সাথে মিথাইল অরেঞ্জ। তো এখানে অনেকগুলো তো এখানে অনেক তো এখানে অনেকগুলো নির্দেশকের নাম বলেছে, প্রত্যেকটা মনে রাখো। এর মধ্যে লিটমাসটা হচ্ছে আমাদের ন্যাচারাল, আর বাকি হচ্ছে ফেনফথ্যালিন, মিথাইল অরেঞ্জ, যেগুলো সবই হচ্ছে রাসায়নিক নির্দেশক, ঠিক আছে। যদি তোমাকে প্রাকৃতিক নির্দেশকের কথা বলে তাহলে হচ্ছে প্রাকৃতিক নির্দেশকের নাম দিচ্ছ, যদি তোমাকে রাসায়নিক নির্দেশকের নাম বলে তাহলে তুমি রাসায়নিক নির্দেশকের নাম দিচ্ছ, ঠিক আছে। রাসায়নিক সেক্ষেত্রে কোনগুলো, ফেনফথ্যালিন এবং মিথাইল অরেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, মিথাইল রেড বলে আরো একটা আছে, সেটাকেও দিতে পারো, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যেটা, সেটা হলো তোমাকে যেটা বলবে সেই অনুযায়ী তোমরা আনসার করবে। যদি অনলি নির্দেশক বলে তুমি যে কোনো একটা দিতে পারো, কোনো প্রবলেম নেই, ওকে। তো এখানে দেখো, এখানে এই বক্সটা তোমরা হচ্ছে কমপ্লিট করতে পারো। কি বলেছে দেখো, সাবান, গুঁড়ো, ডিটারজেন্ট, ঠিক আছে, সাবান বা গুঁড়ো ডিটারজেন্ট যদি নেওয়া হয় তাহলে এর মধ্যে নীল লিটমাস পেপার যদি দেওয়া হয়, দেখো সাবান, গুঁড়ো বা ডিটারজেন্ট এটা এক প্রকার ক্ষারীয় দ্রবণ, ঠিক আছে। তাহলে এর মধ্যে নীল দেওয়া হলে এটা নীল বর্ণ নীলই থাকবে, তাহলে এখানে তোমরা এটা লিখে কমপ্লিট করছো নীল, ওকে, নীল রঙই থেকে যাবে। কিন্তু লাল লিটমাস যদি দেওয়া হয় তখন এটা হচ্ছে নীলে পরিবর্তন হবে, ঠিক আছে। এবার দেখো যদি ফেনফথ্যালিন দেওয়া হয় তাহলে ফেনফথ্যালিন কি করে, যেগুলো ক্ষার থাকে তার সাথেই হচ্ছে বিক্রিয়া করে বর্ণ পরিবর্তন করে এবং এটা গোলাপি বর্ণ ধারণ করে। সেক্ষেত্রে এখানে যে গুঁড়ো ডিটারজেন্ট এটা যেহেতু হচ্ছে ক্ষার, তাহলে ফেনফথ্যালিন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, গোলাপি বর্ণ ধারণ করবে, ওকে, এটা খেয়াল রেখো। তারপরে চলে আসো জল। দেখো জল সাধারণত কি হয়, প্রশম থাকে, এর পিএইচ সাধারণত হচ্ছে খুবই কম থাকে, ঠিক মানে সরি খুবই কম বলবো না, কম হলে তো অ্যাসিড হয়ে যাবে, তো এটা মোটামুটি 7-এর আশেপাশে থাকে, ওকে। তো সেক্ষেত্রে আমরা জলের ক্ষেত্রে নীল লিটমাসের বর্ণের কোনো পরিবর্তন হবে না, এটা নীল থাকবে। এখানে লাল লিটমাসেও তোমরা লাল লিখে দিচ্ছ, এবং তারপরে ফেনফথ্যালিন যেটা, সেটাও কোনো বর্ণের পরিবর্তন হবে না, সেটাও নর্মাল সাদা, ঠিক আছে। ফেনফথ্যালিনের বর্ণ হচ্ছে সাদা, তো এখানে ফেনফথ্যালিনের বর্ণ কেমন দেখাবে, সাদা বর্ণের দেখাবে, ঠিক আছে। তারপরে চলে আসো লেবুর রস। তো লেবুর রস বেসিক্যালি কি, লেবুর রস হচ্ছে এটা একটা অ্যাসিড, ঠিক আছে। কারণ লেবুতে থাকে তোমরা আগেই পড়েছো, লেবুতে থাকে আমাদের অ্যাসিডিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, তাই না। তো এখানে হচ্ছে আমাদের লেবুর রসে বেসিক্যালি হচ্ছে সাইট্রিক অ্যাসিড, সরি অ্যাসিডিক অ্যাসিড নয়, সাইট্রিক অ্যাসিড আর অ্যাসকর্বিক অ্যাসিড, ওকে। তো এখানে হচ্ছে লেবুর রসের মধ্যে আমাদের থাকে কি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড। তো সেক্ষেত্রে এটা আমরা বলছি এটা অ্যাসিডিক। তাহলে অ্যাসিডের মধ্যে যখনই নীল লিটমাস দেওয়া হবে তখন এটা লালে পরিবর্তন করে দেবে, ঠিক আছে। আর তারপরে লাল লিটমাস যখন দেওয়া হবে তখন এটা কিন্তু লাল থেকে হচ্ছে লালই থেকে যাবে, কারণ এর কোনো চেঞ্জ হবে না, কারণ অ্যাসিডের ধর্মই হলো যে কোনো কালারকে লালে কনভার্ট করা, ঠিক আছে, মানে যে কোনো নির্দেশককে। এবার দেখো ফেনফথ্যালিনের কথা যদি বলা হয় তাহলে এটা অ্যাসিডের দ্রবণে কি করবে, কোনো বর্ণ শো করবে। তো অ্যাকচুয়ালি দেখো ফেনফথ্যালিন যেহেতু এটা একটা নির্দেশক, আর এটাই নির্দেশ করে যে এখানে হচ্ছে এর ফেনফথ্যালিনের বর্ণের কোনো পরিবর্তন হবে না, আর তার থেকেই বুঝতে হবে যে এখানে এটা কিন্তু হচ্ছে অ্যাসিডিক, ঠিক আছে। তাহলে অ্যাসিডে ফেনফথ্যালিনের হচ্ছে কোনো বর্ণের পরিবর্তন হয় না, কিন্তু ক্ষারের মধ্যে এটা হচ্ছে হালকা গোলাপি বর্ণ বা বলতে পারো গোলাপি বর্ণ ধারণ করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে আমাদের গোলাপি বর্ণ হবে, ঠিক আছে। আশা করি প্রত্যেকটা তোমরা নোট ডাউন করে নিয়েছো লেখাগুলো, ওকে। না এবার চলে আসি আমরা নিচেরটায়। আচ্ছা কি হচ্ছে দেখো, রোজকার জীবনে তোমাদের বাড়ির চারপাশে এমন কোনো প্রসম বিক্রিয়ার উদাহরণ জানা থাকলে নিজেদের মধ্যে বলা বলি করে লেখ। কি বলেছে দেখো, পুকুরের জলে কি মেশানো হয়। তো দেখো পুকুরের জল যখন দেখবো অত্যন্ত সবুজ হয়ে যায় তখন বলা হচ্ছে পুকুরের জলে চুন মেশাতে, তাই না। তার মানে কি, এটা হচ্ছে অত্যন্ত সবুজ হয়ে যায় যখন অত্যন্ত সবুজ হয়ে যায় যখন, তখন এটা অ্যাসিডিক হয়ে যায়। আর অ্যাসিডিক হয়ে গেলে এখানে প্রচুর পরিমাণ হচ্ছে শৈবাল জন্মাতে পারে, যে কারণেই কিন্তু জলের কালার সবুজ হয়। এবার যখনই এখানে চুন মেশানো হয় তখন কি হয়, এটা প্রশম হয়ে যায়, ঠিক আছে। কারণ চুন কি ক্ষারীয়, আর জল অ্যাসিডিক হয়ে গেছে, তাহলে দুটোকে যখন মেশানো হয় তখন এই যে শৈবাল গুলো থাকে সেগুলো এর সাথে মারা, তখন এই চুনের সংস্পর্শে এসে মারা যায় এবং থিতিয়ে নিচে পড়ে যায় এবং তখন জল আবার আগের মতো পরিষ্কার হয়ে যায়, বোঝা গেল। তো এটা হচ্ছে চুনের একটা ধর্ম। এবার বলা হচ্ছে কেন মেশানো হয়, তাহলে এখানে আমরা লিখে দেবো কি, এখানে চুন জলের যে অ্যাসিডের ধর্ম তা প্রশম করতে বা প্রশমন বিক্রিয়া করতে সাহায্য করে, ঠিক আছে, এটা। তারপরে হচ্ছে মাটিতে। তো দেখো মাটিতে যখন হচ্ছে অনেকদিন কোনো জমি দীর্ঘদিন পড়ে থাকে তখন সেই জমিতে হচ্ছে অ্যাসিডের মাত্রা হচ্ছে বাড়তে থাকে। তখন জমিতে চাষ করার আগে মাটি কোপানোর পরে সেই জমিতে যদি হচ্ছে ভালো করে চুন মিশিয়ে দেওয়া হয়, বা তোমরা অনেক সময় দেখবে কৃষকরা তাদের জমি খোঁড়ার পরে কিছু কিছু জায়গায় মানে পুরো মাঠে হচ্ছে অল্প অল্প করে চুন মিশিয়ে দেয়। কেন মেশায়, কারণ অনেক দিন মাটিতে হচ্ছে কোনো রকম চাষবাস না হওয়ার কারণে আর মাটিতে হচ্ছে বিভিন্ন ধরনের আগাছা জন্মানোর পর সেগুলো পচে যাওয়ার পর মাটির অম্লত্ব বেড়ে যায়, যার ফলে চুন মেশালে সেটার অম্লত্ব কিছুটা কমে যায়, যে প্রশম হয়ে যায়, তখন কিন্তু যে কোনো গাছপালার পক্ষে সেখানে বেঁচে থাকাটা হচ্ছে সুবিধাজনক হয়, বোঝা গেল। তো এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে মাটিতে হচ্ছে চুন মেশালে কি হয়, মাটিতে চুন মেশালে মাটির যে অম্ল ভাব সেটা কমে যায়, যার ফলে যে কোনো হচ্ছে উদ্ভিদের বেঁচে থাকতে সুবিধা হয়। তাহলে এখানে কেন মেশানো হয় কারণটা হচ্ছে আশা করি তোমরা এটা লিখতে পারবে। তাহলে এখানে কি মেশানো হয় সেটা দিচ্ছ, এখানেও চুন মেশানো হয়। আর কেন মেশানো হয় কারণটা বুঝতেই পারছো, মাটির অম্লত্ব কমানোর জন্য বা মাটিকে প্রশম করার জন্য হচ্ছে ব্যবহার করা হয়, ওকে।